ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত ৯:৩০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্রিটিশ কাউন্সিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সার্জিস আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিভাবে ঘটল দুর্ঘটনা? আহত সার্জিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসার পর হঠাৎ একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড়ে যায়। এতে চালক সজোরে ব্রেক করলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে তিনি আহত হন। বিশ্ববিদ্যালয়ের ২১ হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে, মাথায়ও আঘাত লেগেছে। চিকিৎসা ও বর্তমান অবস্থা। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জাবির হোসেন জানান, সার্জিস আলম আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কাটা রয়েছে, যেখানে চক্ষু বিভাগে একটি সেলাই দেওয়া হয়েছে। তবে তার চোখ ও মাথায় গুরুতর কোনো সমস্যা নেই। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং পথচারীদের আরও সাবধানতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন। ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান।